যে কারণে উনি আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন, আমি দেখলাম যে ওনার চেহারা আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। এমনি ওনার চেহারাটা চাঁদের মতো গোল, কিন্তু এইবার দেখলাম যে সেই চাঁদে একেবারে পূর্ণিমার মতো আলো ঝলসানো। এরকম আলো আমি কখনো দেখিনি। চোখ দুটো গোল, এত মায়াবী। মানে আমি তার কথা যখন শুনছিলাম, জাতির উদ্দেশ্যে নিয়ে বক্তব্য দিচ্ছেন আপনি জানেন, দেখছেন বক্তব্য দিচ্ছেন, আমার খালি বারবার মনে হচ্ছে আমি তাকিয়ে থাকি তার মুখের দিকে, আর একটু শুনি, তারপর শেষে আর একটু লিখি। আমার যদি সামর্থ্য থাকতো ওনাকে নিয়ে আমি একটা কবিতা লিখতাম। মানে আজকে দেখে তার মনে হলো, তো ওনার মধ্যে যদি ন্যূনতম সংকট থাকতো তাহলে এইরকম আলোর ঝলকানি তো ওনার চেহারাতে আসতো না। 2 নম্বর হলো যে মানুষ যখন ভয় পায়, সংকটের মধ্যে থাকে, তখন যে যতই দাপট দেখাক না কেন, সেখানে দেখবেন তাদের মধ্যে একটা এলোমেলো ভাব এসে যায়। শেখ হাসিনার মতো যাকে আয়রন লেডি বলা হতো, সেও দেখবেন শেষের দিকে কিছু ভিডিও চলে আসছে, সে পানি খাচ্ছে ভয়ে, কাঁদছে, তারপর শেষে করছে। কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রিকুয়েন্টলি কথা বলছে একটা শব্দের মধ্যে। উনি কিন্তু খুব ভালো চট্টগ্রামের ভাষায় কথা বলতে হবে। যেমন প্রথমে যখন উনি আসছিলেন, উনি ভয় পেয়ে গেছিলেন, বললেন যে আমি তো এসে থেকে সব লড়র বড়র। তা লড়র বড়র মানে চট্টগ্রাম আঞ্চলিক ভাষা। কিন্তু এই ইদানিং দেখবেন সে কোনো লড়র বড়র এ কথা তিনি বলছেন না। তিনি লড়র ভড়রকে আরও আধুনিকায়ন করে বলছেন, লন্ড ভণ্ড করে গেছে। কিন্তু সে প্রতিনিধিকে বললো তা এলাকায় চাইতে তার অবস্থা সুসংহত হয়েছে।